সেটি ছিল গরিবদের বস্তি। কাঁচা গলি, কাঁচা বাড়ি আর সর্বত্র কাদা, আবর্জনা, কাঁকর আর ময়লা। এই বস্তিতে প্রথম বাড়িটি ছিল এক সেলাইকরের, দ্বিতীয়টি এক গরিব কাঠকাটার লোকের, আর তৃতীয়টি এক তেল বিক্রেতার। এর সমান্তরালে ছিল এক তাঁতির দোকান। তারপর আরও অনেক বাড়ি আর দোকান ছিল। সেলাইকরও উপার্জন করত, তেল বিক্রেতাও উপার্জন করত, কিন্তু কাঠকাটার লোকের হাত পা উত্তর দিয়ে দিয়েছিল। সে খুব বুড়ো আর দুর্বলত হয়ে গিয়েছিল। তার স্ত্রী আগে বাড়িতে গম, লঙ্কা আর ধনে পিষে নিত, আর ১.৫ টাকা মজুরি হয়ে যেত। কিন্তু যখন থেকে তাকে কাশির অভিযোগ হয়েছিল, ডাক্তার সাহেব চাকি পেশা থেকে মানা করে দিয়েছিল। যদি সে পিষত তাহলে তাকে শ্বাসের কষ্ট হয়ে যেত। ছেলে ঈশ্বর দিয়েছিল না, শুধু দুটি মেয়ে ছিল, আয়েশা আর লায়লা। তারা তাদের মাকে বলল যে আমরা চাকিতে লঙ্কা, ধনে আর গম পিষে নেব। বড় স্ত্রী বলে মানা করে দিল যে না, তোমাদের তো এখনো বয়সই কি, তোমরা খুব ছোট, যদি তোমাদের কাশি হয়ে যায় তাহলে কি হবে, এটি খুব খারাপ রোগ। তাদের দারিদ্র্যের অবস্থা সবাইকে জানা ছিল, কিন্তু এই কথাটি শুধু সেলাইকরকে জানা ছিল যে তারা বেকারির কারণে একবেলা শুধু শুকনো রুটি খেয়ে গুজরান করত। একদিন সে কাঠকাটার লোককে ডেকে তার কাছে বলল, আমার কাছে সেলাইয়ের কাজ খুব আসে। কখনো কখনো আমি কাজ নিতে অস্বীকার করে দিই, কারণ আমি এত কাজ করতে পারি না। যদি আপনি রাগ না করেন তাহলে আমি কিছু কিছু কাজ আপনার বাড়ি পাঠিয়ে দিতাম, আর আপনার মেয়েরা সেগুলো সেলাই করে আমার কাছে পৌঁছে দিত। এভাবে আমার গ্রাহকরাও রাগ করবে না, আর আপনাকেও কিছু আয় হয়ে যাবে। কাঠকাটার লোক উত্তর দিল, ভাই, তুমি আমার ভালোর জন্য ভালো পথ বের করেছ, আমি তোমার উপকার কখনো ভুলব না। সেলাইকর বলল, আমাকে আমার স্ত্রীর মুখ থেকে জানা গিয়েছিল যে দুটি মেয়েকে কাপড় সেলাই করা আর প্রেস করার খুব শখ। তাই আমি ভেবেছিলাম যে তাদের শখও পূর্ব হতে থাকবে, আর আয়ের উপায়ও তৈরি হয়ে যাবে। এখন আপনি এই দুটি কামিজের কাপড় নিয়ে যান, যখন সেলাই করে নেবেন তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দিন। কাঠকাটার লোক কাপড় নিয়ে খুশি খুশি বাড়ি গেল, আর দুটি মেয়েকে দিয়ে বলল, সেলাইকর এক ভালো প্রতিবেশী, ঈশ্বর তার হৃদয়ে ভালোবাসা ঢেলে দিয়েছে, আর সে দুটি কামিজ সেলাই করার জন্য কাপড় দিয়েছে। তোমরা এটি সেলাই করে ফিরিয়ে দেবে, তাহলে সে আরও কাপড় দেবে। আয়শা আর লায়লা দুজনেই খুব খুশি হল, আর দুজনে এক একটি কামিজ নিয়ে বসে গেল। বাজারের এটি প্রথম কাজ ছিল। তাদের সেলাইয়ের এমন শখ তৈরি হয়েছিল যে অর্ধেক রাত পর্যন্ত তারা সেলাই করতে থাকল। তারপর সকাল হতেই বসে গেল, আর কামিজ দুপুরের আগেই সেলাই করে তৈরি করে দিল। কাঠকাটার লোক দুটি কামিজ নিয়ে সেলাইকরের কাছে গেল, তাহলে সে দেখে খুব খুশি হল, আর সে তৎক্ষণাৎ মজুরি ৪ টাকা তাকে দিয়ে দিল, আর দুটি কামিজ আর একটি সালোয়ারের কাপড়ও দিল। এভাবে দুই বোন প্রতি মুহূর্তে ব্যস্ত থাকতে লাগল, কিন্তু যেখানে তাদের পরেশানি শেষ হল সেখানে মা বাবাকেও আরাম মিলে গেল। এক রাত বৃষ্টি হলো, তাহলে গলিকাচায় কাদা কাদা হয়ে গেল। সকালে সূর্য উঠল, তাহলে তীব্র রোদে অনেকটা জল শুকিয়ে গেল, কিন্তু তবুও কোথাও কোথাও কাদা ছিল। দুপুরের সময় দরজায় এসে এক ভিক্ষুক সাদা লাগালো। কাঠকাটার লোক দরজা খুলে ভিক্ষুককে বলল, বাবা জরা থামো, বাড়িতে পর্দা হয়ে যাক, তাহলে আমি তোমাকে বসিয়ে খানা খাইয়ে দিতাম। ভিক্ষুক বলল, ঈশ্বর তোমার ভালো করুক, পর্দার কষ্ট কেন করছো, আমি এখানে দরজায় বসে খেয়ে নেব। কাঠকাটার লোক বলল, না, ঈশ্বরের দেওয়া রিজিক, তাকে সম্মানের সাথে খাওয়া উচিত। সেই সময় আয়েশা আওয়াজ দিল, বাবা, আমরা পর্দা করে নিয়েছি, বাবাকে ভিতরে ডেকে নিন। কাঠকাটার লোক ভিক্ষুককে তার বাড়ির উঠোনে নিয়ে গেল, আর চার পায়ে বসিয়ে বলল, বাবা, তোমার তো জুতো আর পা কাদায় লেপ্ত হয়ে যাচ্ছে। ভিক্ষুক বলল, বৃষ্টির কারণে কাদা খুব হয়ে গিয়েছে, আর এদিকে তো আমি এমনিতেও প্রথমবার এসেছি, এখানে থাকা লোকেরা কিভাবে থাকে। কাঠকাটার লোক বলল, বাবা, এটি গরিবদের বস্তি, এখানে সর্বত্র ময়লা আর আবর্জনা ছড়িয়ে থাকে, কিন্তু কেউ তুলে নেওয়ার নেই। পাকা রাস্তা তো কে বানাবে, ব্যাস এমন বলো যে আমরা গরিব লোকেরা এই আবর্জনা, ময়লা আর কাদায় চোখ খুলি, বেড়ে উঠি আর বাড়ি, এই জন্য এটি সব কিছু খারাপ নজর আসে না। আয়শা পর্দার পিছন থেকে বলল, বাবা, যদি বাবা পা ধুতে চান তাহলে জল গরম আছে। কাঠকাটার লোক উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, এক লোটায় জল নিয়ে আয়ো। পা ধুয়ে বাবা চার পায়ে বসে যাবেন, তারপর খানা ভালোভাবে খেতে পারবেন। ভিক্ষুক বলল, ঈশ্বর তোমার উপর তার অনুগ্রহ করুক, খুবই ভালো হৃদয়। আয়শা খাদ্যরের মোটা চাদরে জড়ানো হাতে জলের লোটা নিয়ে এলো, আর ভিক্ষুককে বলতে লাগল, বাবা, জুতো খুলে দিন, আমি আপনার পা ধুয়ে দিই। ভিক্ষুক জুতো খুলে বলল, লোটা আমাকে দাও, আমি নিজেই ধুয়ে নেব। আয়শা বলল, না বাবা, এটি মেয়েদের কাজ। আর সে এক কাপড় জলে ভিজিয়ে ভিক্ষুকের দুটি পা ধুয়ে দিল, তারপর তার হাত ধোয়ালো আর জুতো তুলে নিয়ে গেল। ভিক্ষুক চার পায়ে বসে গেল, তাহলে লায়লা খানা নিয়ে তার সামনে রাখল। ভিক্ষুক বলল, সুবহান ঈশ্বর, কড়ি আর মকাইয়ের রুটি,
ঈশ্বর তোমাদের সবাইকে ধনী করুক। তারপর সে ঈশ্বরের নাম নিয়ে খানা শুরু করল। এদিকে আয়েশা তার জুতো ধুয়ে রোদে রেখে দিল। সে খানা খেয়ে শেষ করল, তাহলে আয়েশা গরম জলে তার হাত ধোয়ালো, আর সে বলতে লাগল, সত্যি, গরিবের মর্যাদা গরিবই করে। আমার তো খেয়ালেও ছিল না যে আমার এমন সম্মান করা হবে। আয়েশা বলল, বাবা, যাদের পেটের থেকে বেশি সুবিধে আছে তারা এই রুটির মর্যাদা জানে না। আমরা এক বেলা রুটি আর শুকনো রুটি খেয়ে গুজরান করেছি, তারপর আমরা এর মর্যাদা কেন না করব, আর কাউকে খাওয়ালে সম্মানের সাথে কেন না খাওয়াবো। ভিক্ষুক বলল, এখন অনুমতি চাই। কাটকাটার লোক বলল, বাবা, রোদে আরাম করো, তোমার জুতো এখনও ভিজে আছে, পড়লে তো সর্দি হয়ে যাবে, কিছুক্ষণে শুকিয়ে যাক, তারপর চলে যাও। ভিক্ষুক এটি শুনে চারপায়ে শুয়ে পড়ল, আর দুই বোন ভিতরে দালানে বসে কাপড় সেলাই করতে লাগল। এদিকে সেলাইকরের এক ছেলে ছিল, আমির। সে ভালো মানুষ ছিল না। সেলাইকর আর তার স্ত্রী অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে কাপড় সেলাই শেখেনি। লেখাপড়া থেকেও তাকে ঘৃণা ছিল। আগে সে গলিকোচে খেলত, ঘুড়ি উড়াত, তারপর তাকে কবুতর আর বোটের শখ হয়ে গিয়েছিল। এখন সে জুয়াও খেলতে লাগল। জুয়ায় তো সে এমন দক্ষ হয়ে গিয়েছিল যে জুয়ারিরা তাকে উস্তাদ বলে ডাকত। অনেক জুয়ারি তো তাকে খলিফাও বলত। সে খুব কমই হারত, না তো প্রতিদিন কিছু না কিছু টাকা পয়সা জিতে বাড়ি ফিরত। ব্যাস, তার মধ্যে গুণ ছিল, তাহলে যে সে জুয়ায় জিতে আসা টাকা বাড়িতে পা রাখতেই তার মাকে দিয়ে দিত। সেলাইকর তাকে খারাপ বলতো, তাহলে তার মা তার পক্ষে বলতো, জুয়া খেলে কি হয়েছে, কিছু চুরি করে তো আসে না, 2, 4, 10, 5 নিয়ে তো বাড়ি আসে। যদি তোমার উপার্জনকে আগুন লাগায় তাহলে তার চামড়া খসিয়ে রাখো। তারপর আমি বললে যা চোরের অবস্থা, তাহলে আমার বানাও স্ত্রীর সামনে সেলাইকর চুপ হয়ে যেত। আর যদি ভুলে কখনো তার সামনে বলতো, তাহলে সে হাত ধুয়ে পিছনে পড়ে যেত, আর তার থেকে পিছা সারানো কঠিন হয়ে যেত। সেলাইকরের স্ত্রী একদিন বলল, তোমাকে কিছু খেয়ালও আছে ভাই, ছেলে কি হয়ে গিয়েছে, তার কোথাও সম্পর্ক নির্ধারণ করা উচিত। যদি বাড়িতে বউ আসে তাহলে আমাকেও কিছু আরাম মিলবে, আর ছেলেও সামলে যাবে। সেলাইকর বলল, তুমিই কোথাও সম্পর্ক দেখে নাও। আমি তো একদিন কথায় কথায় ওমার তেল বিক্রেতাকে বলেছিলাম যে ভাই, আমিরকে তোমার ছেলে বানিয়ে নাও। তাহলে সে ঝট করে বলে দিল, সাহেব, জুয়ারিকে ছেলে বানিয়ে তোমার মেয়েকে কুয়োয় কেন ফেলব? আমার তো খেয়াল আছে যে আমি যাকে বলবো সে এমনই উত্তর দেবে। এটি শুনে তার স্ত্রী বলল, ওমার তেল বিক্রেতাও কোনো মানুষ, তারও একই কাঁচা। আরে তুমি ভুলে গিয়েছ, গত দিনগুলো তো সে আফিম বিক্রি করত আর খুব চাঁদিতে খেলছিল, তারপর ধরা পড়ল আর জেলের হাওয়া খেল। হাত চালানো আছে আমার ছেলেকে বদনাম করার। আমি তো তার দরজায় থুতুও না ফেলি। সেলাইকর বলল, তাহলে কোনো অন্য বাড়ি দেখে নাও। আমারও এই খেয়াল আছে যে যতক্ষণ তার বিয়ে না হবে সে জুয়া ছাড়বে না। তার স্ত্রী বলতে লাগল, আমার খেয়ালে তো তুমি কাটকাটার লোকের সাথে কথা বলো। তার 2টি মেয়ে সুন্দরীও আর সগড়ও। তুমি দেখো না কেমন ভালো কাপড় সেলাই দেয়। তাদের মধ্যে একজন আমার বাড়িতে আসুক, তাহলে যে পয়সা তাদের বাড়ি যায় সেটি নিজেরই কাজে আসবে। সেলাইকর বলল, খেয়াল তো খুব ভালো, আমি কালই কাটকাটার লোকের সাথে কথা বলবো, আর আমাকে বিশ্বাস আছে যে সে রাজি হয়ে যাবে। তার স্ত্রী বলল, কেন রাজি না হবে, সে তো এটিকে তার ভাগ্য মনে করবে। আরে না, তো ভুকানাঙ্গার মেয়েকে কে চায়? সেলাইকর বলল, কাল আমি তাকে অবশ্যই বলবো। আর দ্বিতীয় দিন যখন বুড়ো কাটকাটার লোক তার কাছে এলো আর সে সম্পর্কের কথা বলল, তাহলে কাটকাটার লোক বলতে লাগল, ভাই ইউসুফ, কারো সন্তানের সম্পর্কে কিছু বলা ভালো কথা না, কিন্তু বলা ছাড়া থাকাও যায় না। আমির জুয়ারিদের উস্তাদ আর খলিফা বলে পরিচিত। কম বয়সে এত বড় জুয়ারি হয়ে যাওয়া কিছু কম কথা না। আর জুয়ারিদের অবস্থা তো তুমি জানো যে কি হয়, সম্পত্তি হেরে বসে, স্ত্রী সন্তানেরও দাওয়ে লাগিয়ে দেয়। যদি তুমি তার এই অভ্যেস ছাড়িয়ে দাও তাহলে আমাকে মঞ্জুর, না হতো ভাই আমি আমার মেয়েকে বিপদে না ফেলতে পারি। সেলাইকর তো চুপ বসে রইল, কিন্তু তার স্ত্রী যে পর্দার পিছনে দাঁড়িয়ে সব কথা শুনছিল, বলতে লাগল, বড় সাহেব, কেন আমার ছেলেকে বদনাম করছো? সে জুয়ায় হেরে তো আসে না। তুমি তো 1 সপ্তাহে এত উপার্জন করে না আনো যতটা সে একদিনে উপার্জন করে নিয়ে আসে। আমরা তো ভেবেছিলাম যে সম্পর্ক হয়ে গেলে তাহলে তোমার মেয়ের জীবন তৈরি হয়ে যাবে, রানী হয়ে থাকবে, সর্বদা সুখে থাকবে। কিন্তু তুমি তো জানো তার শত্রু, সাফ সাফ অস্বীকার করছো। ভালো নিজের মেয়েরও কেউ খারাপ চায়? কাটকাটা লোক উত্তর দিল, মেয়ের তো কেউ খারাপ চায় না, এজন্য আমি তার হাত এক জুয়ারির হাতে দিতে চাই না। সেলাইকরে স্ত্রী রাগ করে বলল, বাস, তোমার বাড়িতে খুশি থাকো, এখন আমরা সেলাইয়ের কাজ তোমার মেয়েদের দেব না। আমাদের তো তোমার দারিদ্র্যে করুণা এসে গিয়েছিল, কিন্তু তুমি তো জমিনে পা রাখো না। কাটকাটার লোক উঠতে উঠতে বলল, ঈশ্বর তোমাকে ভালো পথে চলার ক্ষমতা দিক। আমাদের জীবিকা ঈশ্বর, সে আমাদের জন্য কোনো অন্য ব্যবস্থা তৈরি করে দেবে। কাটকাটার লোক তার দোকান থেকে উঠে চলে এলো। সেই দিন সেলাইকর্তাকে সেলাইয়ের জন্য কাপড় দিল না, আর তাদের আবার খারাপ দিন এসে গেল।
কিছু কিছু টাকা যা কাপড় সেলাই করে বাঁচিয়েছিল সেগুলোতেই রুটি চাটনি খেয়ে ঈশ্বরের ধন্যবাদ জানাতে লাগল। একদিন আবার সেই ভিক্ষুক এলো আর সে দরজায় সদা লাগালো। আয়েশা আর লায়লা দুজনেই তার আওয়াজ চিনে গেল, আর তারা কাঠকাটার লোককে বলল, বাবা, সেই দিনের বাবা এসেছে, তাকে বসিয়ে খানা খাইয়ে দিন। কাঠকাটার লোক বলল, মেয়ে, সেই দিন তো কড়ি আর মকায়ের রুটি ছিল, আজ তো শুকনো রুটি আছে, সে কি বলবে, আজ তাকে যেতে দাও। লায়লা বলল, বাবা, সেও তো আমাদের মতো গরিব, কিছু বলবে না, দরজায় যে অতিথি এসে যায় তাকে নিরাশ না ফেরানো উচিত। কাঠকাটার লোক বলতে লাগল, ঠিক বলছ মেয়ে। তারপর সে ভিক্ষুককে ভিতরে ডেকে নিল আর উঠোনে 4 পায়ে বসিয়ে দিল। তার মুখ ভালোভাবে দেখতে দেখতে তাকে স্মরণ এলো যে এই ভিক্ষুক এখনও কিছুদিন আগে এসেছিল, তাহলে তার দাড়ির সব চুল কালো ছিল, কিন্তু আজ তার দাড়ির একটি চুলও কালো নেই। এটি তাকে কি হয়েছে? ভিক্ষুক বলল, কি ভাবছ? সে বলতে লাগল, সেই দিন যখন তুমি এসেছিলে তাহলে তোমার দাড়িতে একটি সাদা চুলও ছিল না, কিন্তু আজ সারা দাড়ি সাদা হয়ে গিয়েছে। ভিক্ষুক এটি শুনে বলল, বাবা, ঈশ্বরের শক্তি, এতে আমাদের আর তোমাদের হস্তক্ষেপ দেওয়া উচিত না, এটি তো রং, লোকেরা তো হৃদয় পরিবর্তন করে। আয়েশা আওয়াজ দিল, বাবা, খানা নিয়ে যান। কাঠকাটার লোক বলল, হ্যাঁ মেয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপর সে গিয়ে লোটায় জল আর দ্বিতীয় হাতে চাংড়ি নিয়ে এলো। ভিক্ষুকের হাত ধোয়ালো আর তাকে বলল, ঈশ্বরের নাম নাও। ভিক্ষুক দেখল যে চাংড়িতে পুরানো আর শুকনো এক রুটি আর কিছু চাটনি রাখা আছে। সে ঈশ্বরের নাম নিয়ে এক লকমা দিল। সে গলায় কিছু আটকে গেলে তাহলে জলের এক ঘুঁট পান করল। কাঠকাটার লোক বলল, বাবা, তোমার থেকে এই রুটি খাওয়া যাবে না। সে জিজ্ঞাসা করল, কি আজ তাজা রুটি পাকানো হয়নি? কাঠকাটার লোকের বুড়ো চোখে জল ভরে এলো, আর সে সারা ঘটনা তাকে বলে শোনাল। ভিক্ষুক এটি শুনে বলল, যুগ খুব স্বার্থপর, তুমি খুব ভালো করেছ যে সেলাই করকে মেয়ে দিতে অস্বীকার করে দিয়েছ। ছেলে গরিব হোক, কিন্তু ভালো হোক, যে খেলা অপরাধ তাকে সরকার গ্রেফতার করতে পারে আর সাজাও দিতে পারে। কাঠকাটার লোক বলল, হ্যাঁ বাবা, এমন খারাপ মানুষকে মেয়ে দেওয়া খুব খারাপ। আমাদের সমান্তরালে ওমর তেল বিক্রেতা থাকে, তাকেও মেয়ের প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সেও অস্বীকার করে দিয়েছে। চোখে দেখা ভালো মাছি কে খায়? ভিক্ষুক তার ছেঁড়া, পুরানো আর ময়লা কুচলে কোটের পকেটে হাত ঢুকিয়ে চাঁদির 101 সিক্কা বের করল, আর কাঠকাটার লোককে বলতে লাগল, এই সিক্কাগুলো তোমার কাজে আসবে। কাঠকাটার লোক বলল, না বাবা, বাড়িতে আসা অতিথি থেকে টাকা নেওয়া ঠিক না। ভিক্ষুক বলল, তুমি অস্বীকার করো না বাবা, আমার স্ত্রী আছে না সন্তান, এই সিক্কাগুলো আমার জন্য বেকার, তোমার কাজে আসবে। কি তুমি ভুলে গিয়েছ, গরিবই গরিবের কাজে আসে? আমার তোমার ওপর কোনো উপকার হবে না। প্রকৃতি আমার হৃদয়ে এই কথা তৈরি করেছে যে আমি আমার পকেটের সিক্কা তোমাকে দিয়ে দিই। আর সে জোর করে সারা টাকা তাকে দিয়ে দিল, আর এটি বলে চলে গেল, বাবা, খারাপ মনে করো না, আর এই টাকাগুলোকে একদম নিজের মনে করে খরচ করো। আয়েশা কাঠকাটার লোককে বলল, বাবা, ভিক্ষুক তো অনেক টাকা দিয়ে দিয়েছে। লায়লা বলল, বাবা, তার কাছে নিজের টাকা ছিল, কিন্তু এটি তবুও ভিক্ষা করে খায়, এটি কি কথা? কাঠকাটার লোক বলল, মেয়ে, কারো সম্পর্কে কোনো কথা বলা ভালো হয় না। কাঠকাটার লোকের স্ত্রী সেই মধ্যে কাশি হয়ে ভিতর থেকে এলো, আর বলতে লাগল, কি কথা হচ্ছে? আমাকে তো এমন লাগছে যেন আমি বাড়িতেই নেই। কাঠকাটার লোক তাকে ভিক্ষুকের সারা অবস্থা শোনাল আর টাকা তাকে দিয়ে দিল। লায়লা মায়ের গলায় হাত ডালতে বলল, মা, আমাকে দুধ পান করতে অনেক দিন হয়ে গিয়েছে, আজ তো আমি দুধ অবশ্যই পান করব। দেখো না, কত সারা টাকা আছে। আয়েশা বলল, মা, আমি দুধে জিলাপিও ডালব। কাঠকাটার লোক বলতে লাগল, আমার জন্যে তো আজ কিছু হালুয়া বানিয়ে দাও। তার স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ, সব কিছু হয়ে যাবে, শ্বাস তো নাও, বাজারে গিয়ে সব জিনিস নিয়ে এসো, তারপর খেয়ে নাও। লায়লা বলল, আর মা, তুমিও তো বলো তুমি কি খাবে। সে বলতে লাগল, আমি কি খাবো মেয়ে, আমার কাশির জন্যে তো ডাক্তার সাহেব থেকে ওষুধ আনিয়ে দাও, কাশি চলে যাবে, তাহলে আমার জন্যে সব কিছু আছে। কাঠকাটার লোক বলল, হ্যাঁ হ্যাঁ, কেন না, সবার আগে তোমার জন্যে ওষুধ নিয়ে আসব। কাঠকাটার লোক কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরোল, আর 1.5 ঘণ্টায় ডাক্তার সাহেব থেকে কাশির ওষুধ, বাজার থেকে সুজি, ঘি, কিশমিশ, চিনি আর জিলাপি নিয়ে ফিরে এলো। তার স্ত্রী বলল, খুব দেরিতে এলে, কোথায় ছিলে? সে উত্তর দিল, এই সারা জিনিস দূর থেকে নিয়ে এসেছি, নিজের বস্তির দোকান থেকে কিনতাম, তাহলে লোকেরা নানা রকম কথা বানাত, এখন তাদের খবরও না হবে যে আমরা কি নিয়ে এসেছি আর কি খাচ্ছি। তারপর সে বাসন তুলে দুধ নিতে চলে গেল। দুধওয়ালার দোকান তো কাছে ছিল, কিন্তু তার উপর কাঠকাটার লোককে ভরসা ছিল না, কারণ সে দুধে জল মিশিয়ে বিক্রি করত। তাই সে কাছের বাজারে গেল আর সেখান থেকে দুধ কিনল। যখন সে ফিরে এলো,
তাহলে সে দেখল যে সেলাইকরের বাড়ির সামনে ভিড় লেগে আছে আর সারা মহল্লা জমা আছে। সে তাড়াতাড়ি কাছে পৌঁছল আর এক মানুষকে জিজ্ঞাসা করতে লাগল, ভালো তো আছে, এই সব লোক কেন জমা হচ্ছে? সে উত্তর দিল, বড় সাহেব আমির জুয়া খেলে না, আজ সরকারের সিপাহী আর কোতোয়াল এসেছে আর আমিরকে গ্রেফতার করা হচ্ছে। উমর তেল বিক্রেতা তার মোচ ছুঁয়ে বলল, আমির বাড়িতে কোথাও লুকিয়ে গিয়েছে, সিপাহীরা তাকে খোঁজ করছে। আমরা আগেই বলতাম যে এই জুয়া খেলা খুব খারাপ। কাঠকাটার লোক সেখানে না থামল আর নিজের বাড়ি চলে গেল। লায়লা বলল, বাবা, এটি কেমন সোর? সে বলতে লাগল, কোতোয়াল সিপাহীদের সাথে আমিরকে গ্রেপ্তার করতে এসেছে। সে বাড়িতে লুকিয়ে গিয়েছে, তাহলে তাকে খোঁজা হচ্ছে। লায়লা বলল, ঈশ্বর, সে ভিক্ষুক তো খুব পৌঁছানো মনে হয়। সেই বলেছিল যে জুয়া খেলা বড় অপরাধ, সরকার তাকে গ্রেপ্তার করে সাজা দিতে পারে, আর আজই কোতোয়াল এসে গিয়েছে। বাবা, আমিরকে সরকার কি সাজা দেবে? আয়েশা বলল, সারা ভিক্ষুক ভিক্ষা মাঙা ব্যক্তিই তো না হয়, তাদের মধ্যে ঈশ্বরের ভালো ভক্তও হয়। এটিও কোনো ভালো মানুষ ছিল, তার মুখ থেকে নিকলে কথা পূর্ণ হয়ে গিয়েছে। কাঠকাটার লোকের স্ত্রী বলল, বাইরে গিয়ে তো দেখো কি হচ্ছে। কাঠকাটার লোক তৎক্ষণাৎ বাইরে এলো, দেখল তাহলে সিপাহীরা আমিরের হাত রশিতে বেঁধে দাঁড়িয়ে আছে, আর সেলাইকর হাত জোর জোর করে কোতোয়ালকে বলছে, এটি এখন কখনো জুয়া খেলবে না, তাকে ক্ষমা করে দিন। এটি আমার একাকী ছেলে, এর পিছনে আমি পাগল হয়ে যাব। কোতোয়াল তার বড় বড় মুছে হাত ফিরিয়ে বলল, কোনো কথা না, পাগল হয়ে যাবে তাহলে তোমাকে পাগলখানায় পৌঁছে দেওয়া হবে। এই কথার আগেই খেয়াল ছিল না। তারপর সে সিপাহীদের হুকুম দিল, নিয়ে চলো এই জুয়ারি ছেলেকে। সেলাইকরের স্ত্রী ঢেরমার মার করে কাঁদতে লাগল, আর সেলাইকর লোকেনা অনুরোধ বোঝাতে লাগল, কিন্তু তার পক্ষে কে বলবে? সবাই তার ছেলেকে খারাপ নজরে দেখত। সন্ধ্যার প্রার্থনা করার পর লায়লা আর তার মা কাঠকাটার লোকের জন্য হালুয়া তৈরি করল। তারপর দুধ গরম করে এক পেয়ালায় আয়েশার জন্য জিলাপি ডালল, আর এক পেয়ালায় লায়লা নিজের জন্য দুধ ঢেলে ঘরে নিয়ে গেল। দালানে চার পায়ে বসে কাঠকাটার লোক হালুয়া খাচ্ছিল, তার স্ত্রী কাছে বসেছিল, আর আয়েশা দুধ জিলাপি খাচ্ছিল। যে দরজা খুলল আর সেলাইকরের স্ত্রী ভিতরে এলো। সে যে হালুয়া আর দুধ জিলাপি দেখল, তাহলে কাঁদ কাঁদ করে বলতে লাগল, হায়, প্রতিবেশীতে শোক হচ্ছে আর তোমরা মজা উড়াচ্ছ। কি তোমাদের এই দিনের অপেক্ষা ছিল? তোমাদের কেমন খুশি, হায় রে যুগ। কাঠকাটার লোক বলল, না বোন, ঈশ্বর না করুক যে প্রতিবেশীতে শোক হোক, সে জুয়ারি তো ছুটে যাবে, কোনো খুনি তো না যে ফাঁসির মঞ্চে চড়বে। আও, তুমিও হালুয়া খাও। সেলাইকরের স্ত্রী বলল, হ্যাঁ, তুমি তো ফাঁসির মঞ্চে চড়ানোর প্রার্থনা করো। কাঠকাটার লোকের স্ত্রী বলল, বোন, তুমি কোনো কথা করতে এসেছ না লড়াই ঝগড়া করতে? আমাদের তোমার সাথে কি সম্পর্ক যে এখানে এসে শোর মচাচ্ছ? নিজের ছেলের কাজ না দেখো? সেলাইকরের স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ, দেখেছি, কিন্তু বোন, বিপদে প্রতিবেশীরাই কাজে আসে। বিচারকের আদালতে যদি তোমরা লোকেরা এটি বলো যে ছেলে খুব ভালো, শরীফ, তাহলে হয়তো সে সাজা থেকে বেঁচে যাবে। কাঠকাটার লোক বলল, এই মিথ্যার জন্য কোনো অন্য বাড়ি দেখো। আমাদের বিপদে তোমরা লোকেরা সর্বদা কাজে আসতে থাকো, এর ধন্যবাদ। সেলাইকরের স্ত্রী বলল, আমাদের থেকে বোকামি হয়েছে, আমরা সেলাইয়ের অনেক কাজ তোমাদের দেব, তুমি চিন্তা করো না। আয়েশা বলল, আমাদের তোমার কাজের আকাঙ্ক্ষা নেই, মিথ্যা সাক্ষ্য থেকে তো আমাদের গরিবদের ক্ষমা রাখো। এদিকে লায়লা ঘরে বসেছিল, দুধ বেশি গরম ছিল, তাই ফু দিয়ে ঠান্ডা করছিল, যে সামনের কোণ থেকে পুরানো সিন্দুকের পিছন থেকে এক সাপ রেঙে তার সামনে এলো, আর কুণ্ডলি মেরে ফন তুলে বসে গেল। লায়লা ভয় পেয়ে সংকুচিত তো হল, কিন্তু সাপ তার এত কাছে ছিল যে সে উঠে পালাতে পারে না। সে সাহস করে দুধের পেয়ালা হাতে তুলল আর সাপের দিকে নিয়ে গেল। সাপ তৎক্ষণাৎ সেখানে মুখ ডুবিয়ে দিল আর সারা দুধ পান করে নিল। তারপর সেইভাবে ফনা তুলে বসে রইল। লায়লার হৃদয় বলল, বিচারা ভুকা আছে, তাকে কিছু দুধ আর পিলিয়ে দাও। তারপর সে পেয়ালা হাতে নিয়ে উঠল আর ঘর থেকে এসে রান্নাঘরে দুধের হাঁড়ি থেকে নিকালল। সেই সময় তার হৃদয় খুব ধরধর করছিল। সে ভাবছিল যেন কোথাও তাকে কামড় না দেয়। তারপর তাকে খেয়াল এলো যে যদি কামড়াতে হয় তাহলে সেই সময় কামড় নিত যখন আমি পেয়ালা হাতে নিয়ে উঠেছিলাম। আর সে দুধে চিনি মিশিয়ে ফিরে ঘরে গেল। তারপর বসে আগের মতো সারা দুধ সেই সাপকে পিলিয়ে দিল। কিন্তু সাপ দুধ পান করে গেল না, সেইভাবে বসে রইল। লায়লার হৃদয় বলল, হায় ঈশ্বর, এটি তো এখনও ভুকা আছে। তারপর সে রান্নাঘরে গেল আর যে দুধ বাকি ছিল পেয়ালায় ভরে নিয়ে এলো আর সাপকে পিলিয়ে দিল। সাপ তবুও না গেল আর তার দিকে দেখতে রইল। সে বলল, দুধ এখন নেই, আমি সারা দুধ তোমাকে পিলিয়ে দিয়েছি, এখন তুমি যাও। সেই সময় সে বলছিল, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ঘামে স্নান করছিল আর হৃদয় ধরধর করছিল।
সাপ যেন তার কথা বুঝে গিয়েছিল। সে রেংল আর সিন্দুকের পিছনে লুকিয়ে গেল। লায়লা ভাবতে লাগল যে তাকে সিন্দুকের পিছন থেকে বের করা উচিত, না কোথাও রাতে ঘুমানোর সময় কাউকে কামড় না দেয়। এটি ভেবে সে সিন্দুকের কাছে গেল আর ভয়ে ভয়ে সে সিন্দুক সরাল, কিন্তু সাপ সেখানে উপস্থিত ছিল না। জমিনে কোনো গর্ত বা ছিদ্রও ছিল না। এটি দেখে সে আরও সংকুচিত হয়ে গেল যে ও ঈশ্বর, এটি কি ঘটনা? এটি কোনো জিন ছিল না দুর্ভাগ্য ছিল? যদি সাপ হয় তাহলে এখানেই থাকত। ভয়ে ভয়ে সংকুচিত হয়ে ঘর থেকে বাইরে এলো। এদিকে সেলাইকরের স্ত্রী সবাইকে খারাপ বলে দরজা থেকে বাইরে চলে গেল। আয়েশা বলল, দেখো, দুধ ঠান্ডা হয়ে যাবে, কিছু মাকে দাও। লায়লা আসল কথা লুকিয়ে বলল, দুধ তো আমি পান করে নিয়েছি, মার জন্য কাল বাবা আর নিয়ে আসবেন। আয়েশা বলল, তুমি দুধ দিয়ে পেটই ভরে নিয়েছ। তার মা টোকাতে বলল, মেয়ে কেন না বলো, বেচারি না জানি কত দিন পর দুধ পান করেছে, যদি সারাটা পান করে নেয় তাহলে কি হয়েছে? লায়লা আর কিছু না বলল। সে মনে মনে এটি ভাবতে থাকল যে যদি আমি সবাইকে বলে দিই যে সিন্দুকের পিছনে একটা সাপ আছে, তাহলে সবাই ভয় পেয়ে যাবে আর ঘরে একজনও না ঘুমাবে। যদি আমি চুপ থাকি তাহলে না কোথাও কাউকে কামড় না দেয়। কিন্তু সে কামড়াবে তো না, আমি তাকে অনেক দুধ পান করিয়ে দিয়েছি, সে তো খুব গভীর ঘুম ঘুমাবে। কিন্তু কাল কি হবে? সে আবার দুধ পান করতে এলে তাকে কোথা থেকে পান করাবো? বাড়িতে প্রতিদিন তো দুধ আসে না। খ্যার, কালের চিন্তা আজ কেন করব? ঈশ্বর রক্ষক। সে সব কিছু রুটিন অনুসারে রাতে সেই ঘরে ঘুমিয়ে গেল। লায়লার অনেকবার চোখ খুলল, আর সে প্রতিবার কখনো মেঝে দেখত আর কখনো সবাইকে। সকালেও সবার আগে তার চোখ খুলল। যদিও প্রতিদিন সে দেরিতে জেগে উঠত। সে বিছানা থেকে উঠতে লাগল, তাহলে তার পাঁজরে কোনো শক্ত জিনিস লাগল। সে ঘাবড়ে বসে গেল। আর তারপর সে দেখল যে বিছানায় চকচকে সোনার মুদ্রা ছড়িয়ে পড়ে আছে। সেগুলো দেখে তার চোখও চকচক করতে লাগল। সে দেখল যে আয়েশা মা বাবা অজান্তে ঘুমাচ্ছে। তাহলে সে সারা সোনার মুদ্রা তুলে তার কাপড়ের বান্ডলে বেঁধে দিল, আর মনে মনে বলতে লাগল সে সাপ আসলে কোনো অন্য কিছু, আর তার সম্পর্কে কাউকে বলা উচিত না। সকালে সে একটা সোনার মুদ্রা তার বাবাকে দিয়ে বলল, বাবা, এটির তো চাঁদির অনেক শিক্ষা আসবে। আপনি এটিকে নিজের কাছে রাখুন আর আমাকে 1 সের দুধ প্রতিদিন নিয়ে দিন। বাবা গভীরভাবে সোনার মুদ্রা দেখতে বলল, মেয়ে, এটি কোথায় থেকে পেয়েছ? লায়লা বলল, ঈশ্বর বাড়িতে বসেই দিয়েছে, ঘর থেকে পেয়েছিলাম। কাঠ কাটার লোক বলতে লাগল, যদি ঘর থেকে পাওয়া হয় তাহলে অবশ্যই ঈশ্বর তার অনুগ্রহ করেছে, আর এটি সেই ভিক্ষুকের দোয়ার প্রভাব মনে হয়। এদিকে আমির আর তার অন্য সঙ্গীদের বিচারক 6 মাসের কারাদণ্ডের আদেশ শোনাল আর সবাইকে জেলে পাঠিয়ে দিল। সেলাইকর আর তার নিকট আত্মীয় স্বজন এই আদেশ শুনে তাদের চোখের জল থামাতে পারল না। এই সবাই বিচারকের অনুরোধ বোঝাল, তার সামনে হাত জোড়ল আর শপথ করে বলল যে আমির এখন আর জুয়া খেলবে না। কিন্তু বিচারকের সিদ্ধান্ত অটল হয়। সে তাদের একটাও না শুনল আর তাদের বলল, যদি তোমরা লোকেরা তৎক্ষণাৎ আদালতের ঘর থেকে না যাও তাহলে আমরা আমিরের সাজায় আর বাড়িয়ে দেব। অবশেষে সবাই বাধ্য হয়ে আদালত থেকে বাইরে বেরোল আর কাঁদতে কাঁদতে বস্তির দিকে চলে গেল। নিজের এলাকায় প্রবেশ করতেই সেলাইকর দূর থেকে দেখল যে তার বাড়ির কাছে রাজার 4-5টা দুধ ঘুরছে, আর একদিকে তাদের ঘোড়া দাঁড়িয়ে আছে। কাছে একটা সুন্দর পালকি রাখা আছে, আর তার 8টা বাহক সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। সেলাইকর থেমে গেল আর তার সঙ্গীদের বলতে লাগল, বিচারক আমিরকে তো জেলে পাঠিয়ে দিয়েছে, আর এই দূতরা অবশ্যই আমাকে গ্রেফতার করতে এসেছে, তাই আমি তো সামনে না যাব। একটা লোক বলল, জুয়া খেলা আসলে খুব খারাপ, তোমাকে উচিত ছিল যে ছেলের নিষেধ করো, যদি সে না মানত তাহলে তাকে বাড়ি থেকে বের করে দিতে। আজ যে অপমান হয়েছে আর হৃদয়ে যে আঘাত পৌঁছেছে সেটা থেকে বাঁচতে। এখন ফিরে চলো আর কোথাও লুকিয়ে থাকো, যখন এই লোকেরা চলে যাবে তখন নিজের বাড়ি যাও। সেলাইকর আর তার সঙ্গীরা কাছে একটা আস্তাবলে লুকিয়ে গেল আর দূতের ফিরে যাওয়ার অপেক্ষা করতে লাগল। কাছে আধা ঘন্টা পর কাঠ কাটার লোকের বাড়ির দরজা খুলল, আর কাঠ কাটার লোক একটু ভালো পোশাক পরে বাড়ি থেকে বাইরে এলো। দূত আর বাহকরা সম্মান করে ঝুঁকে সালাম করল, তারপর তাকে পালকিতে বসালো আর বাহকরা আস্তে করে পালকি তুলল। তারপর একটা দুধ ঘোড়ায় চড়ে পালকির ডানে আর বামে, একটা দুধ সামনে আর দুটো পালকির পিছনে হয়ে আর খুব শান দিয়ে কাঠকাটার লোককে নিয়ে সেখান থেকে চলে গেল। সেলাইকর আর তার সঙ্গীরা খুব অবাক হল যে অবশেষে কাঠকাটার লোক এমন কোন কীর্তি করেছে যে রাজা তাকে এত সম্মান দিয়ে ডেকেছে। কিন্তু সে কি বোঝে? কথা বানাতে আস্তাবল থেকে বের হয়ে বাইরে এলো।
সেলাইকর বাড়ি পৌঁছে স্ত্রীকে জিজ্ঞাসা করল, তোমাকে কিছু জানা আছে যে সেই বুড়োকে দুধ কেন নিয়ে গিয়েছে? সে উত্তর দিল। সে বলতে লাগল, না, বাস এটি জানা হয়েছে যে রাজা একজোড়া কাপড় পাঠিয়েছে আর বলেছে যে এটি পরে আমার কাছে আসো। সে চলে গিয়েছে। তার স্ত্রী আর মেয়েরা খুব পারেশান আর মাথা ধরে বসে আছে। সেলাইকর বলল, ধুলো ছড়াও, হয়ে গিয়েছে, কোনো কথা। তারপর সে বসে তাকে শোনাল যে বিচারক আমিরকে 6 মাসের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে আর তার সারা সঙ্গীদেরও এমন সাজা মিলেছে। সেলাইকরের স্ত্রী কাঁদতে আর বুক পিটতে লাগল। সেলাইকর বলল, এখন এই কাঁদাপিটা অতিরিক্ত। যদি তার পক্ষে না বলতে তাহলে আমি তার অভ্যাস ছাড়িয়ে দিতাম, আর আজ সে জেলে না যেত। তার স্ত্রী বলল, অরে তুমি কি তার অভ্যাস ছাড়াতে? জেলে যাওয়া থেকে তো বাঁচাতে পারো না। যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে দেখতাম যে সেই কাপুরুষ বিচারক তাকে কিভাবে সাজা দেয়। এদিকে দূত গরিব কাটকাটার লোককে প্রাসাদে নিয়ে গেল। সেখানে রাজা তার অপেক্ষা করছিল। তাকে দেখতেই রাজা হাসল আর তাকে সালাম করে সুন্দর সিংহাসনে বসাল। তারপর চাকরদের ইঙ্গিত করল যে তারা নাস্তার জিনিস নিয়ে আসুক। কাটকাটার লোক ভয়ে ভয়ে বলল, মহারাজের আয়ু লম্বা হোক। কি আমি জিজ্ঞাসা করতে পারি যে অবশেষে আমাকে এই সম্মান কেন দেওয়া হয়েছে? আমি তো খুব গরিব আর দরিদ্র আর বেকার মানুষ। রাজা হেসে বলল, আমার কাছে আপনার মর্যাদা খুব বড়, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি বলছি। চাকররা সোনার অনেক থালায় নানা রকমের হালুয়া, ফল আর রস নিয়ে এলো আর কাটকাটার লোকের সামনে সুন্দরভাবে সাজিয়ে দিল। রাজা বলল, ঈশ্বরের নাম নিন। সে বলল, আমি এর যোগ্য কোথায় মহারাজ? সে বলতে লাগল, আপনি কিছু না ভাবন, এটি সবকিছু আপনার। কাটকাটার লোক কিছু হালুয়া তুলে মুখে রাখল আর মনে মনে ঈশ্বরের ধন্যবাদ জানাতে লাগল যে ও আমার প্রভু আসলে খুব মহান, তুমি চাইলে কণাকে সূর্য বানিয়ে দাও। নাস্তা করার পর রাজা বলতে লাগল, আপনি আমাকে চিনতে পারেননি, আমি প্রায়ই ছদ্মবেশে আমার প্রজাদের অবস্থা জানতে যাই। আপনার দরজায় দুবার যাচ্ছি এক সাধারণ ভিক্ষুকের ছদ্মবেশে। একবার কালো দাড়ি লাগিয়ে গিয়েছিলাম আর দ্বিতীয়বার সাদা দাড়ি লাগিয়ে। দেখে আমাকে বলেছিলেন যে আগে তো আপনার দাড়ির সারা চুল কালো ছিল, কিন্তু এখন আপনি সাদা। কাটকাটার লোকের চোখ চকচক করতে লাগল, কিন্তু সে মুখ থেকে কিছু না বলল। তারপর রাজাকে বলতে লাগল, আমাকে সেই দিন এটি দেখে খুব খুশি হয়েছিল যে আপনার কন্যা জল গরম করে আমার পা ধুয়েছে, কিন্তু পর্দা না তুলেছে। যদিও ভিক্ষুকদের থেকে তো কেউ পর্দা করে না। কাটকাটার লোক বলল, ভিক্ষুক আর রাজার তো কোনো কথা না, প্রত্যেক অপরিচিত পুরুষ থেকে পর্দা করা জরুরি। রাজা বলল, যদি আমি এটি বলি যে আপনার কন্যা এই প্রাসাদকে সে এতটাই বলেছিল যে কাটকাটার লোক বলল, আমি আপনার অর্থ বুঝে গিয়েছি, কিন্তু বলছি এটি যে সে এক গরিবের মেয়ে, সে প্রাসাদের আচার থেকে অবগত না, সে এখানে এসে আপনাকে কিভাবে খুশি রাখতে পারবে? রাজা বলল, এটি কোনো বিশেষ কথা না, এখানে থেকে সবকিছু বুঝে যাবে। কাটকাটার লোক কিছুক্ষণ ভাবার পর তাকে প্রতিশ্রুতি দিল। রাজা খুব খুশি হল আর সে 40টা থালা উপহার 40টা দাসের মাথায় রেখে কাটকাটার লোকের সাথে করে দিল। কাটকাটার লোকের স্ত্রী আয়েশা আর লায়লা তিনজনেই দরজায় দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষা করছিল। তারা যেন তাকে শান দিয়ে আসতে দেখল, তাহলে তাদের খুশির ঠিকানা রইল না। কিন্তু উমর, সেলাইকর আর মহল্লার অন্য লোকেরা অবাক ছিল যে এটি অবশেষে কি ঘটনা। রাজা এই গরিবের ওপর কেন দয়া করেছে আর তার কোন সেবার বিনিময়ে তাকে এত সম্মান দিয়েছে? শহরের বাইরে কারবান সরাইয়ে এক ব্যবসায়ী থাকছিল। সে খুব সুন্দর আর খুশি পোশাক পরা ছিল। সে শহরের পশ্চিমে জমি কিনেছিল আর তার উপর অট্টালিকা বানাচ্ছিল। সে কারবান সরাইয়ে থাকতে খুশি ছিল না। সে চাইত যে তার বাড়ি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাক। এই জন্য সে শতাধিক শ্রমিক নিয়োগ করেছিল যারা দিন আর রাত বাড়ি বানাতে ব্যস্ত ছিল। বাড়ির নকশা এমন চমৎকার ছিল যে যখন বাড়ি তৈরি হয়ে গেল তাহলে লোকেরা রাজাকে বলল, মহারাজ, ব্যবসায়ীর অট্টালিকার মুখোমুখি এই শহরের কোনো ভবন সুন্দর না। রাজাকেও দেখার শখ হল আর সে এক মন্ত্রীকে ব্যবসায়ীর কাছে এই প্রস্তাব নিয়ে পাঠাল যে আমরা আপনার সুন্দর বাড়ি দেখার ভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা রাখি। ব্যবসায়ী মন্ত্রীকে উত্তর দিল, আমাদের থেকে অনুমতি চেয়ে আমাদের রাজা লজ্জিত করেছে। এই দেশ, এই বাড়ি আর এই দাস সব কিছু রাজার। সে যখন চায় তার পায়ে এটিকে সম্মান দিতে পারে। রাজা এই উত্তরে খুব খুশি হল আর সে দ্বিতীয় দিন একটা সোনার সিন্দুকে হার আর কিছু হিরে নিয়ে তার বাড়ি দেখতে গেল। সে রাজার স্বাগত করল আর সারা বাড়ির সফর কুড়িয়ে পরের দেখার উপহার হিসাবে হাতির দাঁতের একটা সিন্দুক পেশ করল, যাতে 5টা এমন রত্ন ছিল যা রাজার জন্য একদম নতুন ছিল। সে এটি নিয়ে খুব খুশি হল আর তাকে বলল, আপনি কখনো কখনো আমার কাছে আসুন। ব্যবসায়ী দ্বিতীয় তৃতীয় দিন রাজার কাছে যেতে লাগল। কথায় কথায় রাজা জেনে নিল যে ব্যবসায়ী অবিবাহিত আর একটা এমন মেয়ের খোঁজে আছে যে গরিব পরিবারের হোক, পর্দানসীন হোক আর তার মধ্যে অহংকার না হোক। রাজাকে তৎক্ষণাৎ খেয়াল এলো যে গরিব কাটকাটার লোকের 2টি মেয়ে আছে।
তাদের মধ্যে বড় মেয়ের সম্পর্ক আমার থেকে মেনে নেওয়া হয়েছে, ছোট মেয়ের বিয়ে এই ব্যবসায়ীর সাথে কেন না করে দেওয়া যায়? এই খেয়াল আসতেই রাজা ব্যবসায়ীকে গরিব কাঠকাটার লোক আর তার মেয়েদের সম্পর্কে উল্লেখ করল। তাহলে সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল আর বলতে লাগল, আমি আপনার প্রস্তাবে খুব খুশি। তারপর রাজা কাঠকাটার লোককে বলল যে ছোট মেয়ের সম্পর্ক ব্যবসায়ীর সাথে খুব ভালো হবে। সে বলতে লাগল, আমাদের তো জীবন কেটে গিয়েছে, না জানি কবে আমাদের চোখ বন্ধ হয়ে যায়। কাঠকাটার লোককে চিন্তা ছিল তো দুটি মেয়ের, তাহলে সেটিও ঈশ্বরের অনুগ্রহে দূর হয়ে গেল। বলতে লাগল, আমার তো এই দোয়া যে এই দুজন খুশি থাকুক আর সম্মানের সাথে থাকুক। কিছুদিন পর আয়েশা আর লায়লা দুই বোনের বিয়ে খুব ধুমধাম করে হয়ে গেল। আয়েশা প্রাসাদে চলে গেল আর লায়লা ব্যবসায়ীর অট্টালিকায়। কাঠকাটার লোক আর তার স্ত্রীর সেবার জন্য দুটো দাস আর দুটো দাসী রাজা নিয়োগ করল আর ভাতাও বেঁধে দিল। এভাবে তাদের বিপদের দিন ফিরে গেল আর বস্তির সারা নারী আর পুরুষ তাদের সম্মান করতে লাগল। সেলাইকর্ত যেন দাস হয়ে গিয়েছিল। সে একদিন তার ছেলে আমিরের সম্পর্কে কাঠকাটার লোককে বলতে লাগল, আপনার এক ইঙ্গিতে সে মুক্ত হয়ে যাবে। আমি আপনার থেকে প্রতিশ্রুতি করছি যে সে আর জুয়া খেলবে না, আর যদি আপনি তার অভিযোগ শোনেন তাহলে তাকে ফাঁসির মঞ্চে চড়িয়ে দিন। কাঠকাটার লোক তার অবস্থায় করুণা হল আর সে রাজাকে বলে আমিরকে মুক্ত করিয়ে দিল। আমির মুক্ত হতেই সেলাইকরের বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বলতে। এদিকে রাজার প্রথম স্ত্রী রানী একটু উদাস হয়ে গিয়েছিল। আগে তাকে কখনো খেয়ালও না এসেছিল যে রাজা দ্বিতীয় বিয়ে করবে। সে তো মনে করত যে রাজাকে আমার ছাড়া কারো সাথে প্রেম নেই, আর সে তো এমনিতেও ন্যায়প্রিয়। সে দ্বিতীয় বিয়ে করে আমার হৃদয়ে কেন আঘাত দেবে? কিন্তু যখন হঠাৎ সে দ্বিতীয় বিয়ে করল, তাহলে সে নিজেকে একটা দাসীর থেকেও বেশি তুচ্ছ মনে করতে লাগল। সে চমৎকার পোশাক পরা আর সাজসজ্জা করা ছেড়ে দিল আর সারা দিন তার ঘরে চুপ করে বসে থাকত। সুগন্ধির জায়গায় সাধারণ কাপড় ব্যবহার করতে লাগল। রাজা আগের মতো তার খেয়াল রাখত, কিন্তু তবুও তার মুখে উদাসীনতা ছড়িয়ে থাকত। অবশেষে একদিন সে নিজেকে বলল, আমি এভাবে কতকাল রাগ করে নিজের রক্ত পান করতে থাকব? রাজার উপর তো কোনো প্রভাব না হবে। আমি এমন উপায় কেন না করি যে রাজাকে আয়েশার থেকে ঘৃণা হয়ে যায় আর সে তাকে প্রাসাদ থেকে বের করে আবার সেই ময়লা আর দারিদ্র্যের বস্তিতে ফেলে দেয়। সে দুটো দাসীকে তার সঙ্গী বানিয়ে নিল আর তাদের শিখিয়ে আয়েশার কাছে পাঠাতে লাগল। সে দুটো দাসী আয়েশাকে এমন শিক্ষা দিত যে সে রাজার চোখ থেকে পড়ে যায়, কিন্তু সে খুব বুদ্ধিমতী ছিল। সে তাদের কথা শুনে ভাবত যে এই কথাগুলোর ইচ্ছা রাজা তো কখনো না করেছে, তাহলে আমাকে কি দরকার যে আমি এমন কথা করি? সে দাসীদের থেকে শোনা কথা অশোনা করে দিত। রানী যখন দেখল যে এই উপায় সফল না হয়েছে, তাহলে সে একদিন একটা দাসকে 100 সোনার মুদ্রায় ভরা থলে দিল আর তার কানে কিছু বলে তাকে বিদায় করল। দাস থলে বগলে লুকিয়ে সেই সময় প্রাসাদ থেকে বের হতে লাগল, যখন রাজা প্রাসাদে প্রবেশ করছিল। সে দাসকে থলে লুকিয়ে দেখে নিল আর তাকে বলতে লাগল, এই থলে কে দিয়েছে আর এটিকে কোথায় নিয়ে যাচ্ছ? দাস বলল, মহারাজ, এই থলে ছোট রানী দিয়েছে, অর্থাৎ আয়েশা দিয়েছে, আর আদেশ করেছে যে আমি তার বাবাকে দিয়ে আসি। রাজা তার হাত থেকে থলে ছিনিয়ে নিল আর আয়েশার ঘরে গিয়ে তাকে বলল, আয়েশা, তুমি একটা দাসের হাতে এই থলে তোমার বাবাকে পাঠাচ্ছ? কি খারাপ কথা! তাদের কাছে তো সম্মানের সাথে প্রত্যেক জিনিস পাঠানো উচিত। আয়েশা চমকে তার দিকে দেখল আর বলতে লাগল, এটি একদম ভুল কথা, আমি কোনো দাসকে কিছু দেইনি। রাজা তৎক্ষণাৎ দাসকে ডেকে পাঠালো আর তাকে বলল, সত্য সত্য বলো, এই থলে তোমাকে কে দিয়েছে? যদি তুমি মিথ্যা বলো তাহলে তোমার গলা উড়িয়ে দেওয়া হবে। দাস ভয় পেয়ে গেল আর সেই সময় রাজার পায়ে পড়ে গেল আর বলতে লাগল, মহারাজ, এই থলে ছোট রানী দিয়েছে, আমি মিথ্যে কখনো না বলবো। রাজা রাগে থলে একদিকে ফেলে দিল আর দাসকে বলল, তুমি বাইরে যাও। দাসের যেতেই আয়েশা বলল, এই কথা আমার স্বপ্নেও না ছিল যে রাজপ্রাসাদের সাধারণ দাসও মিথ্যা বলে। রাজা তার কোনো কথার উত্তর না দিল আর বিছানায় শুয়ে পড়ল। সে অবাক ছিল আর ভাবছিল যে আসল কথা কি, কিন্তু কিছু বুঝতে পারছিল না। ব্যবসায়ীর কাছে ধনের অভাব ছিল না, হীরা রত্ন এমন ছিল যে রাজাকেও নসিব না ছিল। তাই লায়লাও কোনো রানীর থেকে কম মর্যাদার জীবনযাপন করছিল না। সে খুব আরামে ছিল আর খুশি ছিল। সে কখনো কখনো তার বড় বোনের সাথে দেখা করতে প্রাসাদে চলে যেত আর প্রতিবার এক না এক অনন্য আর মূল্যবান জিনিস উপহার দিয়ে আসত। রাজা এই জিনিসগুলো দেখে অবাক হয়ে যেত। যদি চাইত সেও অমূল্য হার রত্ন আর হীরা তাকে দিত, কিন্তু তার উপহারের সামনে তাদের কোনো মূল্য ছিল না। অবশেষে সে বাধ্য হয়ে ৫-৬টা লোক অন্য দেশে পাঠাল আর সেখান থেকে অদ্ভুত জিনিস মঙ্গিয়ে রাখল। সে আয়েশা আর রানীকে তাদের উল্লেখ না করল,
কিন্তু রানীকে দাসীর মুখ থেকে জানা হয়ে গেল যে এই সারা জিনিস অন্য দেশ থেকে মঙ্গানো হয়েছে আর সে বুঝে গেল যে এই সামান লায়লাকে খুশি করার জন্য করা হয়েছে। সে সুযোগ পেয়ে একটা রঙিন সিন্দুক তার ঘর থেকে বের করল। তার মধ্যে সুন্দর পুতুল রাখা ছিল। তার বিশেষত্ব এটি যে যেমন সিন্দুক খোলা হয়, পুতুলের সেই হাত যাতে সোনার সূক্ষ্ম আর সুন্দর আংটি ছিল সেইভাবে সামনে বাড়াত, যেন সে সিন্দুক খোলা ব্যক্তিকে পেশ করছে। রানী সেই সুন্দর আর মূল্যবান আংটি তো নিজের কাছে রাখল, আর তার জায়গায় সোনার একটা সাধারণ আংটি রাখল। তারপর একটা দাসীকে এই সিন্দুক দিয়ে লায়লার কাছে পাঠিয়ে দিল। দাসী লায়লাকে বলল, তোমার সঙ্গিনী সাহেবা সিন্দুক এই প্রস্তাব সাথে পাঠিয়েছে যে তুমি যখন আসো তাহলে রাজা মহোদয়ের সামনে আমাকে এই সিন্দুক উপহারে পেশ করো। আর সে কিছুক্ষণ বসে ফিরে চলে গেল। লায়লা সেই সিন্দুক তার স্বামী ব্যবসায়ীকে দেখাল, আর দাসীর বলা কথা পুনরাবৃত্তি করল। তাহলে সে বলতে লাগল, আমাকে বিশ্বাস না আসে যে তোমার সঙ্গিনী এই সিন্দুক পাঠিয়ে আমাদের অপমানও করতে পারে। এটি তিনি কখনো না পাঠিয়েছেন। চিন্তায় লায়লা বলল, আমি কালই তাদের কাছে যাব আর তাদের জিজ্ঞাসা করব। আর সারা রাত পরেশান ছিল, কারণ তাকেও আয়েশার থেকে এমন আশা ছিল না। সকালের পর সে উপহার না নিয়ে সিন্দুক তুলে প্রাসাদে পৌঁছে গেল। সেই সময় রাজাও আয়েশার ঘরে উপস্থিত ছিল। লায়লা সালাম করে আয়েশাকে বলল, তুমি জানো তুমি কাল এই সিন্দুক দাসীর হাতে কেন পাঠিয়েছিলে? আয়েশা বলল, না বোন, আমি এই সিন্দুক কখনো না পাঠিয়েছি। একদম, আমি তো এটিকে কখনো দেখিনি। রাজা তৎক্ষণাৎ সিন্দুক হাতে নিয়ে তাকে দেখল, তারপর খুলল। আংটি বদলে গিয়েছে। তাকে খুব রাগ এলো, আর সে তৎক্ষণাৎ সারা দাসীদের ডেকে পাঠাল, আর লায়লাকে বলল, তুমি এদের মধ্যে চিনো যে কে তোমার কাছে গিয়েছে? লায়লা তৎক্ষণাৎ তাকে চিনে নিল, আর বলতে লাগল, হ্যাঁ, এটিই সেই দাসী। রাজা নার্গিস দাসীকে কাছে ডেকে বলল, সত্য সত্য বলো, তোমাকে এই সিন্দুক কে দিয়েছে? যদি তুমি মিথ্যা বলো তাহলে মনে রাখো জীবনভর কারাগারে থাকবে। নার্গিস হাত বেঁধে বলল, মহারাজ, আমার নিজের জীবন প্রিয়, আমি মিথ্যা কখনো না বলবো। এই সিন্দুক আমাকে ছোট রানী দিয়েছে, অর্থাৎ আয়েশা দিয়েছে, আর বলেছে যে আমি তার বোনকে পৌঁছে দিই, আর প্রস্তাব দিই যে যখন তুমি আসো তাহলে রাজা মহোদয়ের সামনে আমাকে এই সিন্দুক উপহারে পেশ করো। রাজা রাগ ভরা চোখে আয়েশার দিকে দেখল, তাহলে সে বলল, এটি মিথ্যা বলছে, আমি তার মুখও না দেখেছি। রাজা দাসীকে বিদায় করল, আর বলতে লাগল, আমি অবাক যে 2 পয়সার দাসী আমার সামনে মিথ্যা বলার কিভাবে সাহস করতে পারে। আয়েশা বলল, এর অর্থ যে আমি আপনার থেকে মিথ্যা বলেছি? এখন ন্যায় ছাড়া ঈশ্বরের তো কেউ না করতে পারে। আমরা 2 বোন মিথ্যা প্রতারণা আর ছল থেকে সর্বদা দূর থাকার চেষ্টা করেছি। সেই সময় 2টো দাসী দৌড়ে এলো আর হাত বেঁধে বলতে লাগল, রাজা মহোদয়, একটা খুব বড় সাপ নার্গিসকে জড়িয়ে নিয়েছে, ঈশ্বরের বাস্তে তাকে বাঁচান। লায়লা বলল, ঈশ্বর তাকে মিথ্যা বলার সাজা দিয়েছে। রাজা, লায়লা আর আয়েশা উঠে দালানে এলো। সেখানে সারা দাসী, দাস আর মন্ত্রী দাঁড়িয়েছিল, আর নার্গিস মেঝে চোখ ফাড়িয়ে পড়েছিল, আর সাপ তার কোমর জড়িয়ে রেখেছে। রাজা মন্ত্রীকে বলল, এটিকে কে ছাড়াতে পারে? সে উত্তর দিল, এটি খুব কঠিন কাজ, নার্গিস জীবিত না বাঁচবে। তারপর লায়লা দাসীর দিকে দেখতে বলল, এখনও সত্য বলো, কে সিন্দুক দিয়েছে? সে শুকনো গলায় আওয়াজ বের করে বলল, সেই সিন্দুক বড় রানী দিয়েছে। সাপ সেই সময় মুখ খুলে দিল, আর তাকে ছেড়ে মেঝে এলো। লোকেরা তার যাওয়ার জন্যে পথ ছেড়ে দিল, কিন্তু সে সেই দাসের দিকে রেংতে লাগল যে সোনার মুদ্রায় ভরা থলে নিয়ে চলছিল। দাস যখন দেখল যে তার পালা এসেছে, তাহলে সে চিৎকার করতে লাগল, রাজা মহোদয়, ছোট রানী অর্থাৎ আয়েশা, এটি একদম নির্দোষ, সেই থলে আমাকে বড় রানী দিয়েছে। সাপ তৎক্ষণাৎ দিক বদলে নিল, আর খুব দ্রুত রানীর ঘরে প্রবেশ করল। সবাই তার দিকে দৌড়ল, কিন্তু তাদের পৌঁছানোর আগেই সাপ রানীকে কামড় দিয়ে অদৃশ্য হয়ে গেল। রানী মেঝে পড়ে পড়ে ছটপট করছিল। সে চিৎকার করে বলতে লাগল, আমি ঈর্ষা আর হিংসায় এই সব কিছু করেছিলাম। হায়, কত তাড়াতাড়ি আমাকে আমার কাজের সাজা মিলে গিয়েছে। আয়েশা, আমাকে ক্ষমা করো, যাতে ঈশ্বরও আমাকে ক্ষমা করে। আয়েশা বলল, বোন, আমার কোনো অভিযোগ নেই, আমি সব কিছু ক্ষমা করে দিয়েছি। আর রানী কিছু মুহূর্ত পর সব কিছু ছেড়ে অন্য জগতে চলে গেল। সেই সময় প্রত্যেক ব্যক্তির হৃদয়ে ধরধর করছিল, আর প্রত্যেক তওবা করছিল যে আমি মরার সময় পর্যন্ত মিথ্যা না বলবো, কারো প্ররোচনায় না আসব, আর সত্যের খাতিরে প্রত্যেক মূল্যবান জিনিসকে ছুড়ে দেব। লায়লা বাড়ি ফিরে তার স্বামী ব্যবসায়ীকে সারা ঘটনা শোনাল। তাহলে সে হাসতে লাগল। লায়লা বলল, এতে হাসার কোন কথা? সে বলতে লাগল,
একটা সাপ তো তোমাকেও তো সোনার মুদ্রা দিত আর তুমি তাকে প্রতি সন্ধ্যায় দুধ পান করাতে। লায়লা চমকে বলল, আপনাকে কিভাবে জানা হয়েছে? এই কথা তো আমার বাড়িতে কাউকে জানানা ছিল। সে হেসে বলতে লাগল, সে আসলে একটা জিন আর আমার দয়ালু বন্ধু। আমি তার থেকে উল্লেখ করেছিলাম যে আমি ধন তো অনেক উপার্জন করেছি, এখন বিয়ে করার চিন্তা। যদি তুমি কোনো সুন্দরী আর ভালো চরিত্রের মেয়ে খুঁজে দাও তাহলে তোমার এই ব্যবহার কখনো না ভুলব। সে কিছুদিন পর তোমাকে পছন্দ করল আর আমাকে বলে দিল। আমিই তাকে বলেছিলাম যে সোনার মুদ্রা তার কাছে পৌঁছে দাও। সেই সময়ও তোমার পিছনে আমি তাকেই প্রাসাদে পাঠিয়েছিলাম। সে এই কথা শুনে অবাক হয়ে গেল। দ্বিতীয় দিন সে প্রাসাদে গিয়ে আয়েশাকে চুপিসারে এই গোপন কথা বলল, তাহলে অবাক হয়ে তার মুখ খোলা খোলা থেকে গেল। এই ঘটনার পর দুই বোন শান্তি আর সম্মানের জীবনযাপন করতে লাগল।